এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছি, আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালো আছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঠাকুরের কাছে এটাই কামনা করে আজকে ব্লগটা শুরু করলাম। তো আজকে হচ্ছে শুক্রবার, আর প্রতিদিনকার মতো শুক্রবারে অফিসও আছে, স্কুলও আছে। তবে আজকে হচ্ছে আমার মেয়ের জন্মদিন। তো সবাই আশীর্বাদ করে ভালোবাসা দিয়ে যেন ওটা ভালো মানুষের মতো হতে পারে। ঠিক আছে, তো চলো শুরু করি। সবার প্রথম আগে ভাত এখন রুটিটা বেলে নেব। তারপর সেরকম কিছু জন্মদিন বলে আয়োজন নেই, মানে নিজের হাতেই রান্না করে সব কিছু করবো, কারণ আমার বাড়ির পরিবেশটা এখন সেরকম ভালো নেই। তো সেই কারণেই তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। একটা নামিয়ে নিয়েছি, হয়ে গেছে। এরপর মেয়ের তুলসী পাতার জলটা বসিয়ে দিয়েছি, সেটাও ফুটে গেছে। করে এসছি সেবারে ওটা কে ছোলা খেয়ে চলে যাও ওই ঘরে। হ্যাঁ বন্ধুরা, ফুলকপির তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। 5 রকমের দেখো ভাজা বসিয়ে দিয়েছি, 5 রকমের ভাজা হয়ে গেছে। এরপর দেখো চা করে নিলাম। তো তিনজনেই চা খেয়ে নিলাম, চা বিস্কুট পাউরুটি রুটি সব খেয়ে দিয়ে এবার বসিয়েছি হচ্ছে ফ্রাইড রাইস, কেননা তোমাদের দাদাভাই অফিস বেরিয়ে যাবে, সেই কারণে আগে বসিয়ে দিয়েছি। তারপর রাত্রিরে তরকারিটা করব। বিনস, আর এইদিকে দিয়েছি দেখো, আর কড়াইশুঁটি এখন অনেক দাম, আনেনি। আর হচ্ছে কাজু বাদাম কিশমিশ, আমার একটু নুন দিয়ে নেড়ে নিচ্ছি, একটু ঢাকা দিয়ে নেবো সেদ্ধ হওয়ার জন্য। করে নিয়েছি, ভেজে নিয়ে রেডি করে নিয়েছি, এবার ভাতের সাথে মিশিয়ে নেবো। আর এদিকে দেখো, যেহেতু আজকে শুক্রবার আমাদের নিরামিষ, তো সেই কারণে শুধু মেয়েকেই মাছের একদম ঝাল করে দেবো, পেঁয়াজ দিয়ে একদম মাখামাখা। কারণে দেখো একটাই মাছ করতে বসিয়ে দিয়েছি ভাজা, তারপরে পেঁয়াজ দিয়ে একদম মাখা করে ঝাল। দিন মাংসটা খাবে, আজকে তো আমরাও খেতে পারবো না, সেই জন্য ওকেই শুধু মাছ করে দিচ্ছি। তো চলো এটা আগে নেড়ে নিই। আর তোমাদের দাদাভাই চলে গেছে স্নানে, কারণ এখন বাজে হচ্ছে 7:30। এটা হলেই মোটামুটি হয়ে যাবে। কিন্তু তোমার এর ফাঁকে মানে মোবাইলে চার্জ নেই, চার্জে বসিয়েছিলাম ওই সময় টমেটো আর খেজুর দিয়ে চাটনি করে নিয়েছি, সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো চলো এটা মিশিয়ে নিই আর মাছটা করতে থাকি। হাত খুলে খা। তো দেখো তোমাদের দাদাভাইয়েরও খাওয়া হয়ে গেছে। এখন ওই মেয়ে যেহেতু পরীক্ষা দিতে যাবে, সেই জন্য একেবারে জন্মদিনের প্রণামটাও করে নিচ্ছে, আবার স্কুলে যাওয়ার আগে যে প্রণাম করে যায় সেটাও করে নিচ্ছে, আমাকেও সেই সঙ্গে করে নিল। এরপর তোমাদের দাদাভাই অফিস চলে গেল, এরপর আমার বাকি কাজগুলো চলতে থাকবে। নুন ফ্রেন্ডস, দেখো এখন বাজে হচ্ছে 11:30, আর মেয়ে স্কুল চলে গেল পরীক্ষা দিতে। আর তোমাদের দাদাভাই কালকে অনেক রকম নিয়ে এসছে, মানে শীতকালে এমনিতেই দেখবে কুচো মাছ সব রকম আনাজ দিয়ে করলে ভালোই লাগে। নিয়ে এসছে আমুদি মাছ, এটা হচ্ছে আয়লা মাছ, এটা হচ্ছে খয়রা মাছ। তো সবগুলোকে কেটে নিয়েছি, হয়ে গেছে। এবার এগুলোকে ধুয়ে প্রত্যেকটা মাছ তিনটে কন্টেনারে করে রেখে ফ্রিজে রেখে দেবো। তো চলো এটা এখন ধুয়ে নিই, তারপরে বাকি কাজগুলো করব। এখনকার মতো টাটা। এই যে মাস্ক,
ঠিক আছে। বাবা টাটা। ঠিক করে লেখা লিখবি রাই। বন্ধুরা বাজে হচ্ছে এখন 3টে। এইমাত্র মেয়ে স্কুল থেকে পরীক্ষা দিয়ে এলো, জামা কাপড় চেঞ্জ করে হাত পা ধুয়ে খেতে বসে পড়েছি। তো যেহেতু আজকে জন্মদিন, তো দেখো সামান্য একটু আয়োজন করেছি। জানোই তো বাড়িতে অসুবিধা রয়েছে, এটা তো আর প্রতিদিন হয় না, একদিনই হয়। তো হাজারও অসুবিধা থাকলেও কিন্তু দেখো মনটা কীরকম একটা করে, তাই সামান্য একটু ঘরোয়া আয়োজন করে ওর মানে আমি ঘরোয়া আয়োজন করেছি, মানে আমি নিজেই হাতে রান্না করেছি। তো সেইভাবে ওকে খেতে এখানে করেছি ফ্রাইড রাইস, এখানে 5 রকমের ভাজা, এটা হচ্ছে মাছের কালিয়া, এটা হচ্ছে ফুলকপি দিয়ে একদম মাখা মাখা, আর এটা হচ্ছে টমেটো আর আমসত্ত্ব দিয়ে চাটনি। বুঝতেই পারছো। আর আজকে যেহেতু আমার নিরামিষ, সেই জন্য আমার শুধু ফ্রাইড রাইস আর ভাজা আর তরকারি, ওকে শুধু মাছ করে দিয়েছি। আর মাংসটা রোববার দিন হবে। তো চলো বন্ধুরা খাওয়া শুরু করি। আজকে আমিও কলা পাতাতে নিয়েছি, ওকে তো কলা পাতাতে দিয়েইছি, আমি হয়নি, পাতাটা শুধু ধুয়ে থালার ওপর নিয়েছি। তো চলো আমাদের সাথে আবার বিকেল বেলাতে। আর আজকে তো কেক কাটার কোনো ব্যবস্থা নেই, সেরকম কিছুই করিনি। একটা কেক কিনে নিয়ে এসেছি, সেটা হচ্ছে রাত্রি 10টার সময়, যখন তোমাদের দাদাভাই মানে তো ওর বাবা যখন আসবে তখনই হবে। তার কারণ আজকে তো যেহেতু মান্থের এন্ড, তো আস্তে আস্তে সেই রাত্রি 10টা 10:30 বাজবে, তো তখনই ওই কেক খাবে। আর রাত্রিরে যা যা খাওয়া আছে তো সেগুলো হবে। তো চলো এখন খেয়ে নিই। Happy birthday to you, happy birthday to you, happy birthday to Rai, happy birthday to you। একটু পায়েস দিয়ে দাও। ঠিক আছে, মাথায় হাত দিয়েছি বাবা। ঠিক আছে, একটুখানি পায়েস নিয়ে নে, মুখটা নিয়ে এসে বাকিটা তুই আস্তে আস্তে করে চামচি করে খেয়ে নে। ঠিক আছে, নিয়ে নে, তারপর লাস্টে লজেন্সটা খেয়ে নিবি। ঠিক আছে, আর রাত্রি নাকি এই পায়েসটা রাত্রিরে খাবি? এখন শুধু এটা দিয়েই হয়ে যাবে, শুধু এটা দিয়ে খাচ্ছি। এটা দিয়ে পায়েসটা রাত্রিরে রুটি ইয়ের সাথে খাবি। তাও মানে কপাল ভালো, এখন বাজে হচ্ছে 8:30। তোমাদের দাদাভাই মানে অফিস থেকে এলো। যেহেতু মান্থ এন্ড প্রত্যেকটা মাসেই মানে আর কি 20-22 তারিখের পর থেকে মানে 9:30 10টা আগে বাড়িয়ে ফিরতে পারে না কাজের চাপের জন্য। যেহেতু আজকে মানে আমরাও ভেবেছিলাম বা তোমাদেরকেও বলেছিলাম 10টার আগে হবে না, কেক কাটার মানে বড় কেক নিয়ে এসে কাটার মতো পরিস্থিতি বা পরিবেশ এখন আমাদের বাড়িতে নেই। পরপর একটার পর একটা মানে অঘটন হয়েই যাচ্ছে। তো সেই কারণে একটা এমনি কেক দোকান থেকে কিনে আর পায়েস করে দিয়েছি আমি আর বাবা। আর কি তোমাদের দাদাভাই অফিস থেকে আসার সময় ওই কিন্ডার জয় যে লজেন্সটা, এটা প্রতি বছরই থাকে। সেই লজেন্সের মধ্যে কী এমন টেস্ট থাকে জানি না, কিন্তু প্রতি বছরই এটা একটা আবদার থাকে, বছরে এই দিনটাতেই কিন্ডার জয়। ঠিক আছে, সে ছোটো থেকেই চলছে, তাই সেই নিয়ে এসেছে। এবার হঠাৎ করেই চলে এসেছে, মানে 8:30তেই, এই 10-15 মিনিট আগেই ঢুকেছে। যাই হোক, কোনো রকমে আসতে মানে বাবাকে দেখে ও খুশি, আমারও সত্যিই ভালো লেগেছে। বছরে তো একটাই দিন এরকম হয়, তো সেই দিন বাবা থাকবে না, কীরকম একটা লাগে। যাই হোক, এসে গেছে, কেকটাও খাইয়ে দিয়েছি, আমিও দিলাম। দিয়ে পায়েসটা রাত্রিবেলাতে খাবে, আর তোমাদের দাদাভাইয়েরটাও রয়েছে, আর বাকি পায়েসটা আমার তো রাত্রিরে ভাত থাকে, তো সেই কারণে এখন আমি পায়েসটা খেয়ে নিচ্ছি। তো চলো রাত্রিরে একবার খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হবে। মানে কেকের থেকে ওটা বেশি প্রিয় না কি রে রাই? হ্যাঁ। খেলনাটা কি করবি, খেলবি? রেখে দেবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, নে এবার কেকটা খেয়ে নে, পায়েসটা রাত্রিরে খাবি। হয়ে গেছে পুরোটা, এবার এটা খেয়ে নে, আস্তে আস্তে খা, বিছনায় ফেলিস না। খাওয়া হয়ে গেল, কেকও খাওয়া হয়ে গেছে, এবার খেলনা নিয়ে বসেছে খেলবে। আরে সেটা না, দেখো এটা
ঠিক আছে, খেলনা নিয়ে খেলাই চলবে, অসুবিধা নেই তো। আরে এটা কি সেটা দেখছি দাও। পর্ব সেরে এবার খেলনা নিয়ে বসে পড়েছে। বন্ধুরা, খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো। তো এবার দেখো আমি মেয়েকে জন্মদিনে কি দিয়েছি। বাবা দিয়েছে আর একজন বন্ধু দিয়েছে, তো দেখে নাও। এই যে মাই ফেভারিট প্যান্টস। এই জিন্সের প্যান্টটা আমি দিয়েছি, ঠিক আছে। আর হচ্ছে ওর বন্ধু দিয়েছে, এবার দেখো পরে ভাঁজ করিস সেটাই। এই যে পার্কারের একটা পেন। আর দেখো বাবা দিয়েছে। এ নিয়ে যে কটা ঘড়ি হলো তার কোনো ঠিক নেই। মাটিতে ফেলে হুড়োহুড়ি করে খোলার সময় ঠিক মতো যত্ন করে করবে না, আর হুড়োহুড়ি করে ফেলে দেয়, আর তখন আর এগুলো অকেজো হয়ে যায়। এই নিয়ে বোধহয় 4 নম্বর না 5 নম্বর চলছে। বন্ধুরা, এই যে এই 3টে গিফট কেমন হয়েছে তোমরা একটু বলো। কেমন হয়েছে একটু তোমরা বলো, ঠিক আছে। তো চলো, একেবারে রাত্রিরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, বাজে হচ্ছে এখন রাত্রি 10:30, চলে এসেছি রাত্রির খাবারে। তো রাত্রির খাবারে দেখো এখানে পরোটা করেছি, পরোটা আর বাঁধাকপির তরকারি, আর মেয়ের তো দিনকার মতো বেগুন ভাজা আলু ভাজা তো আছেই, আর ওই যে পায়েসটা তোমাদের দাদাভাইকেও দিচ্ছি, আর মেয়েও তখন খায়নি, তো এখন খেয়ে নেবে, আর আমার তো আছেই ভাত। তো চলো খাওয়াটা খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। আর দেখো একটুখানি মোচার তরকারি রয়েছে, তো সেটাও নিয়ে নিয়েছি। খেয়ে বাসন টাসন মেজে চলে এসেছি এ ঘরে। দেখো ওই আইসক্রিম, তো তোমাদের দাদাভাই খাবে না, মেয়ের আর আমার জন্য এনেছে, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, আবার দাঁতে টাতে ব্যথা হবে, গলা টলা ধরে যাবে, ওই জন্য আনিনি। তো কিন্তু তবুও দেখো মেয়েকে দিয়ে দিয়েছি, ও চকলেট পছন্দ করে দেখে চকলেট ওই কোন, আর আমি একটু ভ্যানিলা পছন্দ করি দেখে, তাই সেখান থেকে তোমাদের দাদাভাইকে একটুখানি দিলাম, খাবে না করে একটুখানি খেয়েও নিল, সেটা তোমরা দেখতেই পেলে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। টাটা, গুড নাইট, জয় গুরু।